লীগের কি আমরা সেটা আমরা বলুক যে আমি আওয়ামী লীগের একজন ব্যক্তি আর আমরা কি দলচা বাল হালাইছি এই সারা জীবন এই বয়সে আমরা বাল হালাইছি এই বয়সে হ্যাঁ সে রাষ্ট্রপতি হবে সে শুরু করে দিচ্ছে এক একটা সে অভিনয় আছে অভিনয় নিয়ে করবে সে সেইগুলো নিয়ে কেন করতেছে সে কোন দুঃখে করতেছে হ্যাঁ এক একদিন এক এক আলোচনা আপনার বারবার সাংবাদিক নিয়ে আপনারা বইটা থাকেন তাদের পিছে আপনার পরিচয়টা ভাই আমার পরিচয় আমি লিটন বাংলাদেশ জনতা পরিষদের সভাপতি এবিসি থেকে যে খালেদা জিয়া আজকে গ্রেফতার আছে তার ছেলে আমি আর পাশাপাশি অভিনয় করতেছি টিভি অভিনেতা কোন খালেদা জিয়া আছে একটু ভালো করে বলেন আপনারা কি শুনছেন কখনো যে খালেদা জিয়া গ্রেফতার হয়েছে বাংলাদেশ জনতা পরিষদ নাম শুনছেন আপনারা কোন খালেদা জিয়া যে একজনকে চিনি আমি বিরোধী হ্যাঁ বিরোধী দলের খালেদা জিয়া ছেলে আপনি ওনার ছেলে না যে মানানি মামলা করছে তার নামে বিরুদ্ধে যে মামলা করছে যতগুলো মামলা করছে তার ছেলে আমি এবি সিদ্দিকী খালেদা জিয়ার নামে যে মামলাগুলি করা হয়েছে আপনার বাবা করেছে রাইট আপনার বাবার নাম কি এবি সিদ্দিকী এবিসি থেকে ছেলে আপনি রাইট আপনি এই এলাকায় কি হিসাবে আছেন আমি এলাকার ভাই ব্রাদার এলাকা এই এলাকা হওয়ার আগে থেকে আমার জন্ম আপনি কোন দল করেন আপনি আমি আওয়ামী লীগ আমি কোন দল করি না আমি পেট নীতি করি মানে ঠিক আছে পরিশুদ্ধ করে জানা ভাই ভাই ঠিক আছে কিন্তু এটা তো হিরো আলমের পার্সোনাল অফিস হ্যাঁ এখানে এসেছিল অবশ্যই চিলাবো আপনারা যা শুরু করবেন আমি তার মাইনা নিব নাকি আপনারা হ্যাঁ বলতে হবে অবশ্যই বলতো আপনারা একটা সাবজেক্ট পাবেন সেই সাবজেক্টটা নিয়ে আপনারা দৌড়াবেন আপনাদের কি মাথায় জ্ঞান বুদ্ধি নাই হ্যাঁ আপনারা 1 মিনিট আমি বলি সবার উত্তর দিব বলেন আমি একজন করে বলেন আমি সবার উত্তর দিচ্ছি বলেন কে বলবেন আমি উত্তর দিচ্ছি অফিসে কেন ঢুকছেন ব্যক্তিগত অফিসে হ্যাঁ ব্যক্তিগত অফিসে এই জন্যই বলছি সে সম্মেলন করছে সে রাষ্ট্রপতি হবে সে তাহলে রাষ্ট্রপতি কেন কোন যোগ্যতা হবে আপনারা আমার উত্তর দেন হ্যাঁ কিভাবে ব্যক্তি স্বাধীনতা কিভাবে হয় সে আওয়ামী লীগের কোনো সে আওয়ামী লীগের কোনো পার্সন সে আওয়ামী লীগের কি করছে বলেন হ্যাঁ কিভাবে সে দল বানায় সে কিভাবে দল বানায় কিভাবে আমি পারবো হ্যাঁ আপনি কিভাবে যাবেন আপনি কিভাবে যাবেন এই দেশ কার আচ্ছা আপনার প্রশ্ন আমি আপনাদের কাছে প্রশ্ন করি 1 মিনিট আমি উত্তর দিব এই দেশটা কার সবার না হ্যাঁ তাহলে হিরো আলম হইলে সে কিভাবে সে এরকম করে পাগলামি কে সেভাবে করে সে কোন উদ্দেশ্যে সে এইসব কাজগুলো করতেছে বলেন হ্যাঁ বলেন সে কি রাষ্ট্রপতি যে হবে সে কি আওয়ামী লীগ করে এখন আমি কাছে কোশ্চেন সে কি রাষ্ট্রপতি হলে কি আওয়ামী লীগ করতে হবে সে আওয়ামী লীগ করতে হবে প্রশ্ন না তার কাজ করতে হবে সে আগে মাঠে নামুক সে মাঠে কাজ করুক মানুষের সেবা করুক অনেক উপকার করুক সে দেখাক যে আমি দেশের জন্য করছি তারপর সে বলুক যে আমি রাষ্ট্রপতি হব ভাই আমরা অসহ্য হয়ে গেছি এলাকা ভিত্তিক অসহ্য হয়ে গেছি তার পাগলামির একটা সীমা আছে আমি জানি এতদিন আমি বলি নাই কেন বলি নাই যে নিজেকে সে শুধরাক সে চেষ্টা করুক নিজেকে পরিবর্তন করুক সে তার ইউটিউবার একটা কন্টেন্ট সে ইউটিউবার একটা টিম করছে দ্যাটস গুড ভালো কথা আমি অভিনয় নিয়ে ব্যস্ত আছি ভাই আর এলাকায় এক কথায় আমি এলাকার ভাই ব্রাদার অভিনয় কিছুই বুঝি না আমি এলাকার ভাই ব্রাদার ভাই আমার পেশা ভাই আমার পেশা হইলো ঠিক আছে খাই দাই ঘুমাই আমার ফ্যামিলি করে আমি করি না ভাই আপনি বলছেন যে হ্যাঁ ওনারটা শেষ করে বলেন আমি আওয়ামী লীগ একদম হ্যাঁ জননীতি পরিষদের সহসভাপতি বাংলাদেশ জননীতি পরিষদের সহসভাপতি জননেত্রী কথা কি আমার কথা কি বাচ্চে কোনো কথা জননেত্রী ক্লিয়ার হ্যাঁ আওয়ামী লীগের সংগঠন এবি সিদ্দিকী সাহেবের সভাপতি এবি সিদ্দিকী সাহেবের হ্যাঁ সরকার দিছে যে খালেদা জিয়ারে আটকে রাখতে পারে তারেক জিয়ারে আটকে রাখতে পারে তার কারেন্ট মামলা রাখতে পারে তাহলে তার অনুমতিটা কোত্থেকে আসে বলেন হ্যাঁ বলেন আমি হ্যাঁ রে ভাইরাল হইলে তো বহুত আগেই হইতাম আমি তো ভাইরাল হইতে আসি নাই তাহলে তো গোপনে আমি আসতাম ওপেনে আসতাম না তাই না আপনি বলছেন যে আমি কি বলছি আমাকে ক্যামেরা ধরেন আপনাকে কাউকে বলছি বললেন যে হিরো আলম কারণে অতিষ্ঠ হয়ে গেছেন হিরো আলম বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত কি ধরনের অপকর্ম কি কাজ আমি একটু জানতে চাই সে অনেকের টাকা পয়সা সে ঠিক মতন দিচ্ছে না সে আবার কাছে রেকর্ড আছে আমিও সেই টাকার জন্য উদ্ধার করতে আসছিলাম জিজ্ঞেস করেন হিরো আলম রে
হিরো আলমকে জিজ্ঞেস করেন যে টাকার জন্য ঠিক আছে আমি আসছিলাম কিনা। আমি টাকা পাবো না, যে কোনো আমি একটা লোক টাকা পাবে, তাকে কিছু কন্টেন্ট তৈরি করার জন্য দিছিল। সে একটা দুইটা কন্টেন্ট না করে ঠিক আছে, আর তার 5 লাখ টাকা না কয় লাখ টাকা 7 লাখ টাকা যেন তার দেওয়া হয় নাই। উদ্যান আমার ভাই, আপনার যদি মনে করেন টাকা যায়, আপনি আমার কাছের ভাই। এখন আপনি আমার এলাকার ভাই বেরদার, আপনি আমাকে বললেন, আপনি আমাকে বললেন ভাই এই ব্যাপার, হিরো আলম তো আপনাকে এলাকার ভাই ব্রাদার, ভাই একটু বুঝাই টুঝাই দেখেন না, একটু ব্যবস্থা করেন। আমি কি আগাবো না? আগাবো কি না বলেন, আপনি আমাকে বলবেন না? আমার নাম লিটন, নিকনেম লিটন। হিরো আলমের কাছে যে টাকা পান আপনারা বা আপনার ভাই ব্রাদার টাকা, হ্যাঁ দেখতে পারবেন, যদি কলে কথা হবে সবই দেখতে পাবেন। আমি গোপনে কোনো কিছু করি না, যা করি ওপেনে। না না, আপনি কল রেকর্ডিংটা শোনান আমাদেরকে। শোনাচ্ছে তো। আমি ডাইরেক্ট কল দিচ্ছি। ডাইরেক্ট কল দিয়ে তো কল রেকর্ডিং হবে না, এটা তার আরে ভাই কল রেকর্ডিং শুনেন না।